الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم সূরা শুরা 21 নম্বর আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বিগত 4টি জুমার এবং আজকে 5ম জুমা, আজকে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে, শিরকের উপরেই আলোচনা চলছে। 19টা শিরক এ পর্যন্ত বলা হয়ে গেছে, আজকে আর 2টা বলবো, 20 এবং 21। আর শিরকুল খফি, যেটা গোপন শিরক, ওটা বাদে, ওটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আকবরুল কাবায়ের হলো রিয়া, লোক দেখানো, ইবাদত করা, নেক আমল করা। বাদ বাকি যে 21টি বলবো সবগুলি হলো শিরকে আকবর, বড় শিরক, যা মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়। শুধু আমরা কলেমা পড়েছি বলেই বের হতে পারছি না, কিন্তু জাহান্নামে আমাদের শাস্তি আর কাফেরদের শাস্তি কম হবে না। মুনাফিক এবং কাফের একই সাথে থাকবে জাহান্নামে, বরং আরও মুনাফিকদের শাস্তি বেশি হবে। তাদের দরজা হবে কাফেরদের চাইতে এক দরজা নিচে। সেই জন্য শুধু কলেমা পড়েই লাভ নেই যদি আমরা শিরক করি। 20তম শিরক সম্পর্কে আল্লাহ পাক বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযম বিহিল্লাহ। তাদের কি কোনো শরীক রয়েছে যারা তাদের জন্য আইন রচনা করছে, দিন রচনা করছে, যে বিষয়ে আল্লাহ পাক তাদেরকে অনুমতি দেননি? ওলাউলা কালেমাতুল ফাসলে, যদি কিয়ামতের দিন তাদেরকে ফয়সালা করার ঘোষণা না থাকতো আগে থেকে, লাকুদিয়া বাইনাহুম, দুনিয়াতেই তাদের উপরে ফয়সালা হয়ে যেত। ওয়াইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, যারা জালেম তাদের জন্য রয়েছে মর্মান্তিক আযাব। এই কঠিন আয়াত সামনে রেখে আমাদেরকে এখন চিন্তায় আসতে হবে, এই শিরকগুলো কারা করে, কারা বিধান রচনা করে? নিশ্চয়ই সাধারণ মানুষ বিধান রচনা করার যোগ্যতা রাখে না। বিধান রচনা করার যোগ্যতা যাদের আছে তাদেরকে আল্লাহ পাক এই ধমকটা দিচ্ছেন, তোমাদেরকে নতুন করে শরীয়ত রচনার অনুমতি কে দিল? এটা হালাল, ওটা হারাম, এটা দেওয়ার ক্ষমতা তো তোমার নেই।
অন্যত্র আল্লাহ পাক সূরা নাহল 116 আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালাল ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইয়ালামুন লা ইফলিহুন। তোমরা বলো না যে এই কাজটি হালাল, এই কাজটি হারাম। এর মাধ্যমে তোমরা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করবে। যে সমস্ত ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, লা ইফলিহুন, তারা কখনোই সফলকাম হবে না। বান্দার অধিকার নাই কোনো বিষয়কে হালাল করা বা হারাম করা। এমনকি আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ করে মধু খাবেন না বলেছিলেন, তাই আল্লাহ পাক ধমক দিয়ে আয়াত নাযিল করলেন, লিমা তুহাররিম মা আহাল্লাল্লাহু লাক, কেন তুমি ওই বস্তু হারাম করলে যে বস্তু আল্লাহ পাক তোমার জন্য হালাল করেছেন। হারাম হালাল করার অধিকার বান্দার নাই। এটা যারা করে তারা শিরক করে। এই আয়াত তার বাস্তব দলিল। আপনি মানেন বা না মানেন সে বিষয়টি আমাদের নয়। আমাদের উদ্দেশ্য জানিয়ে দেওয়া, যাকে তাকে আপনি হারামও করতে পারেন না, হালালও করতে পারেন না। একদিন আল্লাহ রসুল এবং খালেদ বিন ওয়ালিদ দুজনে বসে খানা খাচ্ছিলেন। এমন সময় উভয়ের সামনে গুহ এর গোশত পেশ করা হলো। গুহ আমরা বাংলাদেশে কি বলি, যার পানির উপরে ভাসে, চার পা দিয়ে গুই সাপ না বলি আমরা, ওই ধরনের কিছু মরুভূমিতে তৈরি হয়। তারা মরুভূমির গর্তের মধ্যে বসবাস করে। এটা খাওয়া হালাল। তো খালেদ বিন ওয়ালিদ ওটা গোশত খাচ্ছেন, আল্লাহ রসুল খেলেন না। তখন বলছে, হে আল্লাহ রসুল, এটা কি হারাম? উনি জবাব দিলেন, না, এটা হারাম না, তবে আমার রুচিতে কুলায় না। আপনি খেতে চান না সে কথা আলাদা, কিন্তু আপনি হালালকে হারাম করতে পারবেন না। এমনিতর বিষয়ে আমাদের যারা বিধান রচনা করি, ওলামা শ্রেণী এবং নেতৃবৃন্দ, যারা সমাজের নেতা, রাজনৈতিক নেতা, আইন সভার নেতৃত্ব দিচ্ছেন, পার্লামেন্টের নেতৃত্ব দিচ্ছেন, যারা আইন রচনা করেন, এক কথায় যারা বিধান দেওয়ার যোগ্যতা রাখেন, তাদেরকে এমন কোনো বিধান দেওয়ার অধিকার নাই যা আল্লাহকৃত হালাল ও হারামের বাউন্ডারি লঙ্ঘন করে। বিষয়টা অত্যন্ত কঠিন। আর কোরআন কিন্তু শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য নয়, পৃথিবীর সকল প্রান্তের সকল মুসলমানের জন্য এবং সকল মানুষের জন্য। তিনি যে ধর্মেরই লোক হন না কেন, তার নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো অস্বীকার করলে হবে না। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ যে যাই থাকো দুনিয়াতে, সবাই এক আদমের সন্তান। সবাইয়ের নবী হচ্ছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সবারই জন্য কোরআনের বিধান, এই বিধান অমান্য করলে প্রত্যেকেই শাস্তি পেতে হবে, কেউ তাদেরকে ঠেকাতে পারবে না। যদি আল্লাহ পাক বলছে, যদি পৃথিবীতেই শাস্তি দেওয়ার চিন্তাধারা থাকতো, কিয়ামতের দিন চূড়ান্ত শাস্তি দেওয়ার ঘোষণা আগে না দেওয়া থাকতো, তাহলে তোমাদেরকে পৃথিবীতেই আমি ফয়সালা করে দিতাম। তোমরা এত আস্পর্ধা, বান্দার উপরে হালাল করো, ইচ্ছা মতো হারাম করো, এটা করার অধিকার তোমাদের দেওয়া হয়নি। ইহুদিরা এত বদ, ওদেরকে শুয়োরের চর্বি হারাম করা হয়েছিল। ওরা এই চর্বি গালিয়ে বিক্রি করে সেই টাকা খাইত। চর্বি যেহেতু ডাইরেক্ট হারাম, ইনডাইরেক্ট খাওয়া যাবে। এই জন্য ইহুদিরা অভিশপ্ত হয়েছে, মাগদুব হয়েছে। এই চালাকি চাতুরি যদি মুসলমানরাও করে, তাদের অবস্থা একই হবে। 2 নম্বর 21 নম্বর এই বিষয়টা, এই আয়াতটা যে বললাম, এই আয়াতের আলোকে এবার আসেন ইহুদি খ্রিস্টানদের অভিজ্ঞতাটা আমরা শুনি আল্লাহ নবীর মুখ দিয়ে। আদি ইবনে হাতেম ক্বাল আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রখ্যাত সাহাবী আদি ইবনে হাতেম, অর্থাৎ দানবীর হাতেম তাইর ছেলে, উনি খ্রিস্টানদের বড় নেতা ছিলেন এবং আলেম ছিলেন। উনি ইসলাম কবুল করার জন্য মদিনায় এলেন। তার বোন সাফিনা আগে ইসলাম কবুল করেছিলেন। তিনি ভাইকে ডেকে এনেছেন, অভয় দিয়ে, তুমি এসো, তোমাকে মারবে না। যখন উনি মদিনায় গেলেন, মসজিদ নববীতে, তখন আল্লাহ রসুল সূরা বারাআত অর্থাৎ সূরা তওবা পাঠ করছিলেন। কি পড়ছিলেন?
ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি নাসারারা তাদের পীর দরবেশদেরকে, আউলিয়াদেরকে রবের আসনে বসিয়েছিল আল্লাহকে ছেড়ে। এ কথা শুনে তো আদির গায়ে লেগেছে, কেন নিজেই এখন তাদের মধ্যে খ্রিস্টানদের বড় নেতা। আদি বলল, আমরা তো এগুলি ইবাদত করি না, আমরা তো কোনো আলেম বা কোনো দরবেশকে পূজা করি না। ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল তাকে বলেন, ইত্রাহ আনকা হাদাল ওয়াসান, তুমি যে গলায় স্বর্ণের লকেটটা ঝুলিয়ে আসছো, কুরুশ ঝুলায়, এটাকে আগে হটাও। এই মূর্তি, হাদাল ওয়াসান মানে এই মূর্তিটা হটাও। নিঃসন্দেহে ওটা মূর্তি নয়, কিন্তু মূর্তি তাকেই বলা হয় যাকে মানুষ পূজা করে। বোঝা গেল আল্লাহ রাসূল তাকে অনুমতি দেননি কথা বলার, যতক্ষণ সে শিরক না হটায়। তুমি তোমার ধর্মে আসো ভালো, কিন্তু মুসলমানদের নেতার সামনে আসতে গেলে শিরক হটিয়ে আমার সামনে বসতে হবে, তুমি যা হচ্ছে তো করতে পারো না। উনি ওটা হটালেন, তারপরে আল্লাহ রাসূলের কাছে গেলেন। তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাসনা না'বুদুহুম, হে আল্লাহ রাসূল, আমরা তো আমাদের পীর দরবেশদেরকে পূজা করি না, ইবাদত করি না। তো জবাবে আল্লাহ রাসূল বললেন, আলাইসা ইউহিল্লুনা মা হাররামাল্লাহু ওয়া তুহিল্লুনাহু ওয়া ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ওয়া তুহাররিমুনাহু। তোমাদের নেতারা, তোমাদের পীর সাহেবরা, তোমাদের আউলিয়ারা কি ওইটা হালাল করে না যেটা আল্লাহ হারাম করেছেন? তারা কি ওইটা হারাম করে না যেটা আল্লাহ হালাল করেছেন? ফাতুহিল্লুনাহু অথবা তোমরাও সেটা হালাল করো? ক্বালা কুলতু বালা, তোনাই বললাম, হ্যাঁ এটা তো করি, কারণ ওনারা বড় মানুষ, ওনারা যা বলেন তাই তো মানতেই হবে। ক্বালা ফাতিলকা ইবাদাতুহুম, তো আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তো ওদের ইবাদত করা হলো। আর কিছু বলার আছে নাকি? কিচ্ছু তো বলার নাই। এই আয়াতের ব্যাখ্যা দিচ্ছেন হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, লাম ইয়ামুরুহুম মান ইয়াবুদু লাহুম ওয়ালাকিন আমারুহুম বিল মাসিয়াহ ফায়ুতিউহুম। ইবনে আব্বাস বলছেন, তাদের নেতারা তাদেরকে কখনোই তাদের সিজদা করতে বলতো না, কিন্তু তারা যে অন্যায় আদেশ করত সেগুলি তারা মেনে নিত। এজন্যই আল্লাহ পাক তাদেরকে রব বলেছেন আয়াতে, সূরা তওবা 31 আয়াত। প্রখ্যাত তাবিঈ যাহাক বলছেন, ইয়ানি সাদাতুন লাহুম মিন দুনিল্লাহি ইউতিউনাহুম ফি মাআসিল্লাহ, তাদের যারা সমাজ নেতা ছিল তারা আল্লাহর অবাধ্যতামূলক আইন রচনা করত। ফায়ুতিউনাহুম, জনগণ সেটাকে মেনে নিত। আর এই নেতাদেরকে, সে ধর্মনেতা হোক আর সমাজ নেতা হোক, আল্লাহ পাক এখানে আরবাব, রব বলেছেন। ফাররা এর ব্যাখ্যা দিয়ে বলছেন, হুম আসহাবুস সাওয়ামি' ওয়া আহলুল ইজতিহাদ ফি দীনিহিম মিনহুম, এরা হচ্ছে গির্জার অধিকারীরা ও পাদ্রীরা, ও আহলুল ইজতিহাদ, এবং তাদের মধ্যে যারা ইজতিহাদ করার ক্ষমতা রাখত। থিঙ্ক ট্যাঙ্ক আমরা ইংরেজি বলা শিখেছি আজকাল, যারা চিন্তাশীল গ্রুপ যারা ছিল, যারা এগুলো আইন রচনার সঙ্গে যুক্ত ছিল, আল্লাহ পাক তাদেরকেই কিন্তু রব বলেছেন। কারণ মূর্খ লোক, সাধারণ লোক, এরা আহলুত তাকলিদ, এরা অনুসারী, এরা কিছুই বোঝে না। এদের সম্পর্কে আল্লাহ পাক কঠিনভাবে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই সমস্ত সাধারণ লোকগুলা, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। এরা কান আছে শোনে না, চোখ আছে দেখে না, হৃদয় আছে বুঝে না, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের চাইতে অধম। যখন যে যা বলল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হাত তুলে দিল। এই শ্রেণীর লোকদেরকে কঠিনভাবে ধিক্কার দেওয়া হয়েছে কোরআনে। অথচ আল্লাহ পাক প্রত্যেককে জ্ঞান দিয়েছেন, জ্ঞান দিয়ে কেউ কাজ করে না। মুষ্টিমেয় কিছু লোক থাকে, আহলুল ইখতিয়ার বা আহলুল ইজতিহাদ, যারা এগুলো রচনা করে, আইন বিধান তৈরি করে, প্রশাসনের মাধ্যমে হোক বা নিজেদের লোকদের মাধ্যমে হোক, এগুলো সমাজে চালু করে। আর লোক সেগুলো চুপচাপ মেনে নেয়, কোনো প্রতিবাদও করে না।
এদের জন্য অবস্থা খুবই খারাপ। সাবধান মুসলিম জনতা, সাবধান। বিশ্ব ইতিহাসে মানব জাতির মধ্যে মানবতার শ্রেষ্ঠতম নমুনা হচ্ছে মুসলমান। আর মুসলমানরা যদি চেতনাহীন হয়ে যায় তো বিশ্বকে পথ দেখাবে কারা? মুসলমানদেরকে অবশ্যই প্রতিটি কাজে কোরআন এবং হাদিসের বিধান সামনে রাখতে হবে, তার মানদণ্ডে সব কিছুকে বিচার করে চলতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় ভারত মুকুট শাহ ওলিউল্লাহ দেহলভি, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, আওরঙ্গজেবের সময়ের লোক, যিনি 1763 খ্রিস্টাব্দে মারা গেছেন, অর্থাৎ আওরঙ্গজেবটি ওই সালে মারা গেছেন, 62 সালে। কত আগের মানুষ। সেই সময় তিনি তাঁর যে সমাজ ব্যবস্থা তখন ছিল মুসলমানদের ভারতের, তার আলোকে তিনি বলছেন ওয়াতারাল আম্মাহ সিয়্যিমাল ইয়াওম মিন কুল্লি কুতরিন ইয়াতাকায়্যাদুনা বিমাযহাবিন মিন মাযাহিবিল মুতাকাদ্দিমিন। এই পাঠক, তুমি দেখবে সাধারণ লোকদের বর্তমান পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি তাকাবে, ইয়াতাকায়্যাদুনা বিমাযহাবিন মিনাল মুতাকাদ্দিমিন, বিগত যুগের কোনো একটি প্রচলিত মযহাবের তারা অন্ধ অনুসরণ করে। ইয়ারাউনা খুরুজ আল ইনসান মিন মাযহাবিন মান কাল্লাদাহু ওয়ালাউ ফি মাসআলাতিন কাল খুরুজ মিনাল মিল্লাহ। তার অনুসৃত ইমামের মাযহাবের কোনো একটি মাসলাতেও যদি সে বেরিয়ে যায় তাহলে তাকে ধারণা করা হয় কাল খুরুজ মিনাল মিল্লাহ, ওজন্য মুসলিম উম্মাহ থেকে বেরিয়ে গেল। হানাফি মযহাবে রফল দান করে না, শাফি মযহাবে রফল দান করে। অতএব শাফি মযহাবের মসজিদে হানাফিদের নামাজ হবে না, হানাফি মযহাবের মসজিদে শাফিদের সালাত হবে না, কারণ ওরা রফল দান করে, এরা করে না। এইটা অত্যন্ত প্রচণ্ড রূপ ধারণ করেছিল শাহ ওলিউল্লাহ দেহলভির সময়েই। আল্লামা ফাখর জাহির এলাহাবাদী তার জীবনী পড়ে দেখেন, থিসিসের মধ্যে পাবেন। তিনি দিল্লির জামে মসজিদে সালাত আদায় করতে গেছেন, উনি রফল ইয়াদাইন করেছেন, আমিন বলেছেন। ভারত বিখ্যাত আলেম, তার বলা যেতে পারে ওই সময় প্রায় অদ্বিতীয় আলেম ছিলেন তিনি। তো সমস্ত মুসল্লিরা তাকে মারতে আসছে। শেষে একজনে বললো, আর তোরা ওকে মেরি ফেলি করবে কি, চল আমাদের হুজুরির কাছে যাই। শাহ ওলিউল্লাহ দেহলভি রহমতুল্লাহ আলাইহি তখন তো ভারত গুরু, সবার ওস্তাদ উনি, তার কাছে ধরে নিয়ে গেছে। ওস্তাদজি দেখেন একটা নিয়ে আসছি, এ কোথাতে লামজাবি ঢুকছে, এখানে মসজিদ সব নাপাক করে দিয়েছে। তখন শাহ ওলিউল্লাহ দেহলভি ওই লোকগুলোকে ধমক দিয়ে বের করে দিলেন। দেওয়ার পরে আল্লাহ ফাখর জাহিরকে বলছে, ফাখের তুমি কেন এটা করতে গেলে এখানে? ফাখের পাল্টা ধমক দিয়ে ওলিউল্লাহ বলছেন, আপনি কতদিন আর লুকিয়ে থাকবেন, আপনি কেন জাহির হন নাই? ওলিউল্লাহ পাল্টা জবাব দিচ্ছেন যে আমি জাহির হইতাম তোমাকে আজকে বাঁচাতো কে? এই ডায়ালগটা মনে রাখেন, আজকের নয়। 1703 সালে উনি মারা গেছেন, আজকে কত 2018 সাল, এটা 300 বছর হয়েছে না? তখন যদি সমাজের অবস্থা এই থাকে, তৎকালীন সমাজ আলেমদের যদি এই চরিত্র থাকে, একটা সুন্নতকে বরদাস্ত করতে পারে না। 13-14 বছরের ছোট্ট শাহ ইসমাইল রাহিমাহুল্লাহ, যিনি বালাকোটের শহীদ সেনাপতি ছিলেন, ছোট মানুষ, অত কি বুঝে, কেবল ছাত্র, ক্লাসে হাদিস মেশকাত পড়তে গিয়েই রফল ইয়াদান হাদিস পেয়েছেন, আমিনের হাদিস পেয়েছেন। উনি হাদিস অনুযায়ী আমল শুরু করেছেন দিল্লি জামে মসজিদে। লোকরা তাকে মারতে গিয়েছে, সে দেখা যায় এটা আর এক ওস্তাদের পোতা, অর্থাৎ শাহ ওলিউল্লাহ দেহলভির ছেলের ছেলে, একে তো মারা যাবে না, ধরে নিয়ে চলে গেছে বড় চাচার কাছে, শাহ আব্দুল আজিজের কাছে। দেখুন তো আপনার ভাতিজা কি সর্বনাশকে ফেললো। তো শাহ আব্দুল আজিজ বলেছিলেন, আরে মূর্খের দল, তোদেরকে আমি সারা জীবন হাদিস পড়ালাম, তোর শিখলিটা কি? দেখছেন হাদিস এটা রয়েছে, আপাতত মেনে নিল সম্মানের ক্ষেত্রে, কিন্তু তারা আমল করেনি। এই অন্ধত্ব, এই হঠকারিতা, এই জিদ এবং এই গোঁড়ামি যুগে যুগে সত্যের বিরুদ্ধে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। এ যুগেও তাই। দেখছেন না, যেখানে মানুষ সহি দিন তলাশ করে আহলে হাদিস হচ্ছে, টার্গেট হচ্ছে সেই মসজিদের ভাঙতে হবে, ওখানে মানুষগুলিকে মেরে দিতে হবে, জঙ্গি বলে তাদেরকে ধরিয়ে দিতে হবে। এটা তার মুখস্থ গদ হয়ে গেছে এখন আজকাল। আহলে হাদিস হলেই তাকে জঙ্গি বলে ধরিয়ে দিতে হবে, রফল ইয়াদান করলে তাকে জঙ্গি বলে ধরিয়ে দিতে হবে।
এইভাবে সারা বিশ্বব্যাপী চলছে সালাফি আন্দোলনের বিরুদ্ধে একটা নীরব সংগ্রাম। সত্যসেবী যে কোনো মুসলমানকে অবশ্যই জীবনের বাজি রেখে সির্ফ আল্লাহর উপর ভরসা করে হক পালন করে যেতে হবে। কোনো অবস্থায় বাতিলের কাছে মাথা নত করা যাবে না। একা থাকলেও ভাববেন আপনার সঙ্গে আপনার আল্লাহ আছেন, কোনো মানুষের সাহায্য দরকার নাই। মনে রাখবেন আল্লাহ রসুলের সে জীবন ইতিহাস, যখন চারিদিকে শত্রু বেষ্টিত অবস্থায় শহর গিরিগুহায় তিনি আবু বকরকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। পা দেখা যাচ্ছে নিচে দিয়ে তাকালেই ধরা পড়বে, এই অবস্থাতেও আল্লাহ রসুল তার সাথে আবু বকরকে সান্ত্বনা দিচ্ছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আদৌ চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই একটি ঘটনাই প্রত্যেক মুসলমানের জন্য যথেষ্ট, কারোরই সাহায্য প্রয়োজন হয় না। আল্লাহ রসুল একটা সুন্নত পালন করার জন্য 100 বার যদি হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাও রাজি আছে। কোনো অবস্থায় ফরজ বা সুন্নতকে এক চুল পরিমাণ আমরা অপদস্থ হতে দেব না। এই মেজাজ যদি না থাকে কিসের মুসলমান? হাদিসের বিরুদ্ধে চিরদিন শয়তানরা এগুলো করবে, মুনাফিকরা এগুলো করবে, স্বাভাবিক কথা। শাহরুল্লাহ প্রকাশ্যভাবে রাফেল আদানকে সালাত আদায় করেন নাই, এটুকুই তার বরদাস্ত করতে পারে নাই, তার হক কথা বরদাস্ত করে নাই। তিনি তার হুজ্জতুল বালাগার মধ্যে 2য় খণ্ড 10 পৃষ্ঠায় লিখছেন, আল্লাযী ইয়ারফাউ ইয়াদাইহি আহাব্বু ইলাইয়া মিনাল্লাযী লা ইয়ারফাউ লিআন্না আহাদিসার রাফ'i আকসারু ওয়া আসবাত। যে ব্যক্তি রাফেল আদান করে সালাত আদায় করে সে ব্যক্তি আমার নিকটে অধিকতর প্রিয় ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি রাফেল আদান করে না। কারণ রাফেল আদানের হাদিস বহু সংখ্যক এবং অত্যন্ত দৃঢ়। এইটুক কথা লিখছিলেন তাই বরদাস্ত করতে পারে নাই, যিনি সবারই ওস্তাদ। দিল্লি জামে মসজিদ থেকে সালাত আদায় করে উনি বের হচ্ছেন, হুজুরদের ভাড়া করা গুন্ডারা দুদিকে তরবারি নিয়ে তাকে ঘিরে ধরেছে। পিছনে তাকিয়ে দেখেন সব মুসলিমরা পালিয়েছে ওনাকে একা ফেলে। উনি কিছুই বললেন আল্লাহু আকবার বলে সামনে হাঁটতে শুরু করলেন, আল্লাহ তার সাহায্য করলেন। ওই একবার আল্লাহু আকবার আওয়াজে এই সমস্ত গুন্ডাদের হাত থেকে তরবারি পড়ে গেল সেদিন। আজও এ সত্য থাকবে, আজও আল্লাহ মওজুদ, আল্লাহ মরেন নাই। দুনিয়ার যে কোনো প্রান্তে যে মুসলমান বসবাস করো, জীবনের বিনিময় হলে কোরআন ও সহিহ হাদিস মেনে চলো। কোনো সরকার, কোনো দুনিয়ার কোনো শক্তি তোমাকে আদৌ বাধা দিতে পারবে না যদি আল্লাহ পাকের সাহায্য থাকে। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফিহা আজরু 50 শাহিদাম মিনকুম। এজন্য আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীরা শোনো, এমন একটা জমানা আসছে যেদিন আমার একটা সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার ব্যক্তি তোমাদের মতো 50 জন শহীদের চাইতে উত্তম হবে। অমনি বলেছিলেন নাকি? তিনি জানতেন আগামী দিন এটা হবে, সুন্নতের বিরুদ্ধে সংগ্রাম হবে, হকের বিরুদ্ধে সংগ্রাম হবে। সংগ্রাম করবে নিজের ঘরের মানুষ, নিজের প্রতিবেশী, সমাজ নেতা, রাষ্ট্র নেতা, সবাই সংগ্রাম করবে, কিন্তু কাউকে তোয়াক্কা করা হবে না। আমার পিতা ইব্রাহিম নমরুদকে তোয়াক্কা করেন নাই, আমার নবী মূসা ফিরআউনকে তোয়াক্কা করে নাই, আমার রসুল মুহাম্মদ আবু জাহলকে তোয়াক্কা করেন নাই। আমি তার উম্মত কোশ্চিনকালে কোন বাতিলকে তোয়াক্কা করতে পারি না। এটাই হলো তৌহিদ, এটাই হলো ঈমান। বাতিল যাই বলবে অমনিকে সেজদা করবো, কিসের ঈমানদার তুমি? তোমাদের জাহান্নাম হাকে তাকিয়ে আছে। আল্লাহ পাক বলছেন, যদি কিয়ামতের মাঠে তোমাকে ফয়সালা করার নির্দেশনা না থাকতাম তাহলে এই দুনিয়াতেই তোমাকে শেষ করে দিতাম, দেখতাম তুমি কত ক্ষমতাশালী। লম্প সম্প কিচ্ছু না, আজরা যদি এখানে এসে যায় সব সাইজ হয়ে যাবে, ডাইরেক্ট হাসপাতাল, তারপর কবর, এই তো তোমার পুঁজিবটা। এতে নিয়ে এত অহংকার কেন? যতক্ষণ দুনিয়ায় বেঁচে আছি পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন চলবে, এটাই হবে আমাদের সিদ্ধান্ত। এর বাইরে কোনো কথা চলবে না। এই মেজাজ নিয়ে আমাকে চলতে হবে, তাহলে আল্লাহ পাকের রহমত নেমে আসবে। আল্লাহর রহমত আসলে কারোর তক্কা করার দরকার নাই। 100 উটের লোভ সামলে যখন কাফেররা আল্লাহ রবিকে খুঁজে পায় নাই, কোনো অবস্থায় আল্লাহ পাক তাদের চোখটাকে নিচের দিকে ঘুরিয়ে দেন নাই। সমস্ত পাহাড় ঘুরে বেড়িয়েছে, অথচ পায়ের নিচেই যে রয়েছে তাতে সেই শত্রু মুহাম্মদ এবং আবু বকর তাদেরকে দেখতে পায় নাই। আজও আপনার বিরুদ্ধে বুলেট আসবে, বুলেট আপনার ধারে কাছে ঘেঁষবে না, একদিকে চলে যাবে যদি আল্লাহ পাক ইচ্ছা করেন। এই মেজাজ নিয়েই তো আপনাকে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন। ওলিউল্লাহ দেহলভির এই বক্তব্য 300 বছর আগের। তিনি বলছেন, হে মুসলমান, তুমি পৃথিবীর বিভিন্ন কোণে কোণে তাকিয়ে দেখো, সাধারণ মানুষ
বিগত কোনো একটি মযহাবের অনুসারী হয়ে বসে আছে, সে যদি একটি মাসলাতেও সহিহ হাদিসের অনুসরণ করে তাহলেও মানুষ মনে করে এই লোকটা ইসলাম থেকে খারিজ হয়ে গেল। সিলেটের মসজিদটা, বরিশালের মসজিদে, চিটাগাংয়ের মসজিদে, দামুড়হুদার মসজিদে কেন হামলা হলো, এগুলো জবাব জীবনেও কোনোদিন কেউ দেবে না। কারণ আমরা সেখানে দেখেছি দুই বড় দলের দুই মেয়র নিজেরা গিয়ে হাজির, সে মসজিদ মালা দলের লিডার হিসেবে। কিসের নির্বাচন, কিসের তন্ত্রমন্ত্র? আহলে হাদিস মারার সময় সবাই এক, কারণ আহলে হাদিসটা হকপন্থী। এই হকপন্থীদের সঙ্গেই বিদ্বেষ সবারই। কি আলেম, কি জাহেল, কি রাজনীতিক, সবাই যেন এক হয়ে গিয়েছে। একটা রফুল আদান আমিনকে বরদাস্ত করতে পারো না, তোমাদের দেশ চলবে নাকি? এটাই ইমাম শাহুল দেহলি রহমতুল্লাহ বলছেন, একটা মসলাতেও যদি কেউ বিপরীত করে তাহলে লোক মনে করে সে যেন বেরিয়ে গেল মিল্লাত থেকে, খারাজা আনিল মিল্লাহ। আর তিনি যার অনুসরণ করেন তার সম্পর্কে ধারণা হলো কান্নাহু নবিয়্যুন বুইসা ইলাইহি, তার ইমাম বা তার পীর যেন নবী, যাকে আল্লাহ পাক তাদের জন্য প্রেরণ করেছেন। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। শেষ নবীর পরে কি আর কোনো নবী আসবে? অথচ ইমাম ওলিউল্লাহ দেহলভী কি মারাত্মকভাবে ধমক দিচ্ছেন। হে পাঠক, দেখো এই গুণালোকদের অবস্থা দেখো, একটা মশলাও তারা মানতে রাজি নয়। আর বাবা বললে হ্যাঁ ওটা হাদিসে আসতে তোর মানো, আমরা আমল করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। ঝামেলা চুকে যায়, নিজেরা তো মারতে পারবে না, গুন্ডা লাগবে। এই অবস্থা সারা দেশে আজকে বাংলাদেশে বিরাজ করছে। অবস্থার প্রেক্ষাপটে আয়াতটা অত্যন্ত জরুরি। তিনি বলছেন ওয়াকানা আওয়াইলুল উম্মাহ ক্বাবলাল মিআতির রাবিআ গায়রা মুতাকায়্যিদিনা বিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। অথচ চতুর্থ শতাব্দী হিজরির আগ পর্যন্ত কোনো মুসলমান কোনো একটি নির্দিষ্ট মযহাবের অন্ধ অনুসারী ছিলেন না। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে এদেশে হানাফি আহলেদের সবাই সম্মান করে, কিন্তু হানাফি ভাইরা যদি এই একটি কথাও যদি মানতেন তাহলে আজকে আহলে হাদিস হানাফির মধ্যে গোলমাল থাকতো না। তফিমাত ইলাহিয়া প্রথম খণ্ড 151 পৃষ্ঠা। পুরনো আলেম যারা আছেন বাংলাদেশে তাদের সবার কাছে এই বই থাকবে, না থাকলে চাইলে আমি ইমেলে পাঠিয়ে দেবো আপনাদের কাছে, দেখবেন তিনি কি বলে গেছেন। অত আমরা মুখে মুখে তার অনুসরণ করার দাবি করি, তার কথা মানি না। আল্লামা শাহরানি প্রখ্যাত হানাফি আলেম, তার কিতাবুল মিজান, সে আজকের বই এসব পুরনো 1286 হিজরিতে দিল্লি ছাপা, এসব বই আমাদের কাছে আছে রেকর্ড। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন ওয়াকাদ কানাল আইম্মাতুল মুস্তাহিদিন কুল্লুহুম ইয়াহুসুনা আসহাবাহুম। আইম্মায়ে মুস্তাহিদিন যারা ছিলেন, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, প্রত্যেকেই ইয়াহুসুনা আসহাবাহুম, তারা তাদের শিষ্যদেরকে উৎসাহিত করতেন আলাল আমাল বিযাহিরিল কিতাব ওয়াস সুন্নাহ, কিতাব ও সুন্নতের প্রকাশ্য অর্থের উপরে আমল করার জন্য। ইয়াকুলুনা, এবং তারা বলতেন ইযা রাআইতুম কালামান ইউখালিফু যাহিরিল কিতাব ওয়াস সুন্নাহ ফাআমলু বিল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াদরিবু বিকালামিন আলাল হায়াত। যখন তোমরা সবাই কোরআন ও সুন্নাহর জাহিরি অর্থের অনুসরণ করো, যখন তোমরা আমাদের কোনো কথা কোরআন ও সুন্নাহর জাহিরি অর্থের বিপরীত দেখতে পাবে, তখন তোমরা আমাদের কথাগুলো দেওয়ালে ছড়িয়ে মারো। কিতাবুল মিজান প্রথম খণ্ড 60 পৃষ্ঠা। এই সমস্ত বক্তব্য স্বর্ণের মতন লিখিত থাকতেও কী করে এই সমস্ত বইয়ের পাঠকরা এর বিপরীত কাজ করে বুঝতে পারি না। বরং 4 মযহাব 3 মযহাবে তো রফলদান করে না? শাফি, মালিক, হাম্বলি মযহাবে রফলদান নেই, আমিন নেই, সবই আছে, কিন্তু না, বরদাস্ত করতে পারে না। এবার হজে গিয়ে দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। জামা কসর করলেন ইমাম। জীবনের কজনের ভাগ্য হয় আরাফাতের ময়দানে যাওয়া বলেন তো? আরাফাতের ময়দানে গিয়ে মসজিদের নাম্বারের পাশে সালাত আদায় করার সৌভাগ্য অনেকের হয় না। আমার এবার 3য়বার যাওয়া হলো। প্রথম 2বার আমি মসজিদ নাম্বারে দেখতেই পাইনি। এবারে আল্লাহর মেহেরবানিতে মসজিদ নাম্বারের পাশেই আমাদের ক্যাম্প হয়েছিল, তার ফলে ডাইরেক্ট খুতবা শুনেছি, জমা কসর করার সৌভাগ্য লাভ করেছি, আলহামদুলিল্লাহ। অথচ একই ক্যাম্পে আমরা বসে আছি, একদল লোক চুপচাপ বসে থাকলো, বাঙালি। ওদের তখন জোহরের টাইম হয় নাই, ওরা 1:30টার সময় পড়বে। তারপরে ওরা
10 রাকাত পড়বে, 2 রাকাত পড়বে না। পরে একামত দিয়ে পুনরায় আসর পড়লাম 2 রাকাত, বসে থাকলো। ওই আসর পড়লে শেষ 5টা সাড়ে 5টার দিকে। এই কোন ধরনের মুসলমান এরা? এটা কিছুই মানতে রাজি না। তারা তাদের সাথীদেরকে বুঝাচ্ছে এরা হলো হাম্বলি, আমরা হলাম হানাফি। তো 4 মজহব মানা ফরজ, তো হাম্বলি মজহব মানা ফরজ না? একদিন ওই ফরজটা মানো, জীবনভর খালি একটা মজাই মানলে, আর 3টে গেল কোথায়? এমনিতে মুখে গণতন্ত্র করলে আমরা সংখ্যাগরিষ্ঠ লাফালাফি করো, তো বাকি 3 মজহব তো সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশে নয় হানাফি সংখ্যাগরিষ্ঠ, বাইরে যাওয়া দেখি কে বলবে? কোনো কথাই তারা শুনবে না, যা চলছে তাই চলবে। ওয়াজাদনা আলাইহি আবানা, বাপদাদা করেছে আমরা তাই করব। এই অন্ধ অহমিকা আর হঠকারী তাই মুসলমানদের সর্বনাশ করে দিল। অতএব সাবধান, কোরআন এবং সহিহ হাদিসের মানদণ্ড, এর আলোকের জীবন গড়ো, এর আলোকের বাইরে গেলেই ধ্বংস অনিবার্য। 21 নম্বর শিরক, আল হুকুম বেগায়রে মা আনজালাল্লাহু ওয়া ফাসলুদ দ্বীন আনিদ দৌলা, ধর্মকে রাষ্ট্রনীতি থেকে পৃথক করা এবং আল্লাহ যা নাজিল করেছেন তার বিপরীত হুকুম দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে আকবরুল কাবায়ের, সবচেয়ে বড় শিরক। এছাড়াও রাফাদ বাদুল আহকামে শরিয়া, শরিয়তের অনেক হুকুম পরিত্যাগ করা। আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। সূরা ইউসুফ 40 আয়াত। জেলখানার আয়াত। জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম তার সাথীদেরকে এই দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ পাক তার জবানিতে কোরআনে আমাদেরকে শুনিয়েছেন। তিনি সেদিন বলছিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে বাদশাহ আমাকে জেলখানায় পাঠিয়েছে তার হুকুম নয়, বরং হুকুম দেওয়ার মালিক আমার আল্লাহ। চিন্তা করতে পারেন, যে রাজা বাদশাহ তাকে জেলে ঢুকিয়েছে উনি তারও তোয়াক্কা করেন নাই, জেলখানায় বসে সাথীদেরকে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হলো আল্লাহর। আল্লাহর অনুমতি আছে বললি বেটা আমাকে জেলে ঢুকাইছে, আল্লাহর অনুমতি না থাকলে ক্ষমতা ছিল না আমার জেলে ঢুকায়। দেখছেন, একই বলে তাওয়াক্কুল। আমরা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ হুকুম দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করো না। যালিকা দীনুল কাইয়্যিম, যালিকা দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সরল পথ, সরল দিন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানে না। তারা খালি পূজা করে, শাসক পূজা করে, আউলিয়া পূজা করে, হুজুর পূজা করে, এই পূজা করে তাদের অভ্যাস হয়ে গেছে। তারা কোরআন হাদিস খুলেও দেখে না। আল্লাহ পাক দুঃখ করে বলছেন আফা হুকমুল জাহিলিয়াতে ইয়াবগুন, তাহলে কি লোকেরা জাহিলিয়াতের হুকুম কামনা করে, জাহিলদের তৈরি বিধান কামনা করে? ওমান আহসান মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, বিশ্বাসী জাতির জন্য, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর চাইতে সবচাইতে সুন্দর হুকুম দেওয়ার মালিক আর কে আছে? সূরা মায়দা 50 আয়াত। কোরআনের অভ্যন্তরে লুকানো এইসব বাক্যগুলো, এইসব আয়াতগুলো তুলে ধরা এবং অনুধাবন করা আমাদের সবার জন্য কর্তব্য। জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস এবং অধিকাংশ রায় চূড়ান্ত, দুই শিরকি জিলাপের মার পাশে পড়ে গেছে আমাদের ঈমান। শুনতে খুব ভালো লাগে না? মিলাদে জিলাপি মিষ্টি লাগে না? মিলাপি কিন্তু রসগোল্লা দেয় না, জিলাপি দেয়। মানে শরীয়তকে বাঁকাই চুরি এমন করে কায়দা করে আপনাকে বুঝাবে, আপনি শুনে তাক লেগে যাবে। জিলাপি না পেশালি জিলাপি হয় না, শরীয়তকে না পেশালি মিলাদের হাদিস বের হবে না। ঠিক এমনি করে নেতারা ঘুরিয়ে পেঁচিয়ে কায়দাকরণ করে নিজেরাই বিধানদাতা সাজে বলে আমরাও মুসলমান তোমরাও মুসলমান। জি না, এই দুটো ফাঁদ পাতা হয়েছে। জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, জনগণ খুশি হবে না এখন? আরে বাপরে, আমার তো বহুত ক্ষমতা, আমি প্রধানমন্ত্রী তৈরি করতে পারি। বাপরে বাপ, প্রেসিডেন্টকে নামাজ করে উঠাইতেও পারি, বলতে পারি না? জি, তোমার বুদ্ধি হলে ভোট কেন্দ্র পর্যন্ত, তারপর কোনো ক্ষমতা নেই। আরেকটা বলা হচ্ছে অধিকাংশ রায় চূড়ান্ত। ওজি সাহেব বলছে ভাই আপনার খামখাই হাল্লা ঝামেলা পাকান কেন? সমস্ত লোক এখানে একটা মজহাবে আছে, আমিও তো ওই মজহাবের লোক, তা আপনি কেন একা এসব করতে যাচ্ছেন? সবাই যা করেন তাই করেন। শুনতে ভালো লাগে না? অধিকাংশ রায় চূড়ান্ত।
এই দুই জিলাপির পেঁচে এদেশের মানুষের ঈমান তৌহিদ সবগুলোকে ধ্বংস করে দিল। সব দেশে এইটা চলছে। অথচ মানুষ হলো আল্লাহর সার্বভৌমত্বের অধীন। আল্লাহ হলেন সার্বভৌম ক্ষমতার অধিকারী এবং কোরআন এবং সহিহ হাদিস হলো সকল বিধানের চূড়ান্ত বিধান। দুনিয়ার সবাই যদি একসঙ্গে মিলে বলে সুদ হালাল, আর কোরআন যেহেতু বলেছে সুদ হারাম, কোশ্চিনকালেও সুদ হালাল হবে না। কোরআন বলেছে জেনা হারাম, ব্যভিচার হারাম। বিশ্বের সব অধিকাংশ নেতাই এখন দেখা যাচ্ছে জেনাকার, ব্যভিচারী। সব নেতাদের এখন পদত্যাগ করার হিড়িক পড়ে যাচ্ছে। বুড়ো বুড়া নেতা কোন জমানায় 15-20 বছর আগে কারা কী করেছে, তাদের নিকটে কোনো মহিলাই নিরাপদ ছিল না। এখন তো সব ফাঁস হয়ে যাচ্ছে। জাতিসংঘের সর্বোচ্চ অর্থনীতি বিষয়ের পণ্ডিত পর্যন্ত তার নিজের অধীনস্থ কর্মচারী মহিলাদের ইজ্জত নষ্ট করেছে। আমেরিকা প্রেসিডেন্ট থেকে শুরু করে এমন কোন পাবেন না খুঁজি আপনি, আস্তে সব বেরিয়ে যাবে। এমন যারা পোপ পাদ্রী বলে ধার্মিক হিসেবে জাহির করে, এরা তো বড় মেয়ে পরিমর্গ, ছোটোখাটো ছেলেদেরও কোনো বাঁচিয়ে রাখেনি সবগুলো। এই সময় চরিত্রহীন লোকেরা আজকে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে সর্বত্র। আর এরাই হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। এবং তাদের সামনে টার্গেট এখন সালাফি মুভমেন্ট। কারণ সালাফেরাই কেউ হক কথা বলে, বাকিগুলো তাদেরকে মেনে নেয়। সালাফিরা কারো তাবেদারি করে না। আর এই জন্যে মুশকিল হয়ে গেছে সালাফিদেরকে নিয়ে। বিশ্বব্যাপী এদেরকে জঙ্গি বানাইতে পারলে, আর এদের মধ্যে যদি কিছু একটা খুশি পায়, বাস শুরু হয়ে যাবে খেলা। যেন দুনিয়ার কেউ কোনো অপরাধ করে না, খেলে সালাফিরাই অপরাধ করে। ভাবখানা এই জি না, সাবধান। সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। কোরআন হাদিস চূড়ান্ত না, অধিকাংশ রায় চূড়ান্ত হবে। কোরআন হাদিস চূড়ান্ত হবে, এই কথাটাই ঘরে ঘরে বলতে হবে। আল্লাহ আপনার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন ইনশাআল্লাহ, যদি আমরা এরপরে বিশ্বাসী হই। আল্লাহ পাক বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল হুকমা ওয়ান নবুওয়াতা আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি। আল্লাহ পাক কোনো মানুষকে কিতাব দিলে, শাসন ক্ষমতা দিলে বা নবুয়ত দিলে তার এই বলার অধিকার নেই কুনু ইবাদান লি, তোমরা আমার দাস হয়ে যাও। কোন নবী কথা বলতে পারবো না, হে উম্মতরা তোমরা আমার গোলামি করো। কোনো হুকুমদাতা, তিনি রাষ্ট্রপ্রধান হন আর সমাজপ্রধান হন আর ধর্মীয় নেতা হন, তার অধিকার নেই তার অনুসারীদেরকে কথা বলা কুনু ইবাদান লি, আমি যা বলছি তোমরা আমার দাসত্ব করো। ঠিক অমনি করে যাকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন, মানে কি নবীদের মধ্যে সবচেয়ে বড় নবী কারা? যারা কিতাবধারী নবী না? হযরত মূসা, ঈসা, আমাদের রসুল সবাই তো কিতাবধারী নবী। তাদের এই অধিকার নেই মানুষকে বলা। বরং আমাদের নবী কী বলেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো স্রেফ অনুসরণ করি ওই বস্তুর যা আমার নিকটে ওহী করা হয়। তিনি কাউকে গোলাম বা দাসত্ব করার জন্য নির্দেশ দেন নাই। অথচ আমরা কী করছি? ক্ষমতায় যেই মানুষকে দাস ভেবে নিয়েছি, যাই বললো তাই শুনতেই হবে, বিপরীত করলে একদম গো টু দ্য জেল। কী ব্যাপার? স্বাধীনভাবে কথা বলার অধিকার যেন কারোরই নেই। আল্লাহ পাক বহু আগেই নিষেধ করে দিয়ে সূরা আলে ইমরান ৭৯ আয়াত পড়ে দেখেন। এই ফসলুদ্দিন আনের দৌলা, এর বাংলা কি বলে? শাসন ক্ষমতা থেকে ধর্মকে পৃথক করা। আমরা বাংলায় বলি ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম। এর রূহ হচ্ছে দুনিয়া, যেখানে আখিরাতের কোনো সম্পর্ক নাই। এ বিষয়ে আমাদের লিখিত ধর্মনিরপেক্ষতা বইটা পড়ে দেখবেন, ডিটেলস আমরা আলোচনা করে দিয়েছি। সে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ও ইকামতুল হায়াত আলা গায়রিদ দ্বীন, দিন ব্যতীত অন্যভাবে অর্থাৎ নিজের ইচ্ছা মতো জীবন পরিচালনা করাকেই ধর্মনিরপেক্ষবাদ বলা হয়। এখানে যারা নিজেদের রচিত বিধানকে আল্লাহর বিধানের চেয়ে উত্তম বা সমান বা সিদ্ধ মনে করেন, তারা বিশ্বাসগত কুফরের অন্তর্ভুক্ত হবেন। কুফরে এতেকাদি, মুখে কলমে শাহাদাত পাঠ করলেও জাহান্নামের আগুন থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যা
আসুন আমরা রসুলের মুখ থেকে শুনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাআ বিদাওয়াত জাহিলিয়া কানা মিন দুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আনহু মুসলিম, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি। যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান জানালো, সে ব্যক্তি জাহান্নামীদের দলভুক্ত হলো, যদিও সে সিয়াম পালন করে, সালাত আদায় করে এবং বলে যে আমি একজন মুসলিম। কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে দেওয়াটাই উত্তম, নিজের কোনো কথা না বলে। এটি তো ঠিক, অত এই হাদিসটি আমাদের জন্য যথেষ্ট মনে করি। এবার আসেন, এই 21টি শিরক আমরা কুড়িয়ে কাড়াই পেয়েছি, এরপরে অসংখ্য শিরক আছে সর্বত্র, সব জায়গাতেই, যেগুলো গণনা করা মুশকিল। হাদিসের ভাষা আপনারা শুনেছেন, দাবিবিন নামাল, কালো পাথরের উপরে কালো পিঁপড়ে যেমন খুঁজে পাওয়া যায় না, আখিরি জামানায় এরকম শিরক হবে। বড় বড় শিরক আমরা এগুলো উল্লেখ করলাম। একটা হলো গোপন শিরক, আর বাকি 21টা হলো বড় শিরক। প্রথমটা হচ্ছে রিয়া। এটা তো ব্যাখ্যা দরকার নেই, যত ভালো কাজই করেন রিয়া থাকলে শিরক হবে, কোনো আমল কবুল হবে না। এবার আসেন বাকি 21টা বলি। আল্লাহ ব্যতীত অন্যের নিকট দোয়া করা, যেমন কবরে গিয়ে দোয়া করা, মূর্তির কাছে গিয়ে দোয়া করা। প্রায় দেখেন না, নেতাদের কিছু হলেই আপনি চলে দেখেন কবরে গিয়ে চুপচাপ পড়ে ফাতিহা পড়ে, কী পড়ে না পড়ে আল্লাহ জানে। ছবিতে ওঠে দেখি, ওখানে কেন বাবা তুই আল্লাহর কাছে বল, আল্লাহ তুমি আমাদের এই মেগা প্রকল্পটি কবুল করে নিও। এই সবগুলো চলবে না, এটা শিরক। কবরের কাছে কিছুই বলা হবে না, কারণ কবর তো শুনতে পায় না, শিরক। প্রতিকৃতি, মূর্তি, ছবি, আগুন চলবে না, শিরক। 2 নম্বর, এই বিশ্বাস রাখা যে কল্যাণ ও অকল্যাণের মালিক আল্লাহ ব্যতীত অন্য কেউ। সেজন্য দেখেন না, ইলেকশন করে কোত্থেকে শুরু হয়? সিলেট থেকে, কারণ ওখানে একদম বড় একটা মাজার আছে, ওই মাজার থেকে শুরু হবে ইলেকশন ক্যাম্পেইন। তার ধারণা এখানে যে জিতবে সারা বাংলাদেশে জিতবে, এই ধারণা শিরক। সাবধান নেতারা, তওবা করো তোমরা, মৃত্যুর আগে তওবা করে মরো, কবরে তোমাকে কোন বেটা ঠেকাবে না। বাতুল ওখানে যাও না কেন? ওখানে যে দোয়া করতে পারো না? যাই কবরে আরেকজন যে আরেক কবর, উনি যে আরেক কবর, যার যেখানে শুয়ে আছে সেই কবরে ঘুরে বেড়ায়। কবর কখনই কোশ্চিনকালে তোমাকে কল্যাণ বা অকল্যাণের মালিক নয়। 3, আমার কেউ নেই, আকাশে আল্লাহ, জমিনে আপনি, একথা বলা শিরক। 4, কোনো নিয়ামতকে কোনো সৃষ্টির প্রতি সম্বন্ধ করা, যেমন অমুক ছিল বলেই এই কল্যাণটি হলো, কুকুরটা ছিল, হাঁসটা ফাঁস ফাঁস করেছিল বলেই চোরটা আসতে পারে নাই, এইসব কথা বলা শিরক। কবরে গিয়ে সেখানে প্রার্থনা করা চলবে না। এই রোগটা মহিলাদের মধ্যে বেশি, যাদের ছেলেপিলে হয় না, কবরে গিয়ে বসে থাকে, বা ছেলেপিলে ডায়রিয়া পড়ে আছে হাসপাতালে, মা কোথায়? কবরে। কিছু না হোক অন্তত মোরগ তো মান্নত করবে, এটা খাসি তো মান্নত করবেই। মা যখন মহব্বত বেশি, আর বেটা যিনি সৃষ্টি করেছেন তার মহব্বত বেশি, তুই বেটা দুধ খাও যে তোমার মহব্বত বেশি? তুমি তো দুধ খাওয়ানোর মালিক, যিনি সৃষ্টি করলেন তোমার গর্ভে, সে আল্লাহকে তাকে ভালোবাসেন না? এগুলো তো এখন বলার সময় নেই। মনে রাখবেন, মা হন আর দাদি হন আর নানি হন, সাবধান থাকবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সন্তানের রোগ যিনি দিয়েছেন তিনি রোগ আরোগ্যদাতা, কোনো বান্দা আরোগ্যদাতা নয়। উপরে আল্লাহ, নিচে আপনি হেল্লা, এসব ছাড়েন, এসব বক্তব্যগুলি শিরকি বক্তব্য। 6 নম্বর, নবী ও নেককার মানুষের কবরের মাটিকে বা কোনো গাছ বা পাথরকে বরকতমণ্ডিত মনে করা, তাবারুক বোঝেন না? আমাকে দিচ্ছে বাবা, সে সাধারণ কবর দেখতে গেছিলাম এক সময়, গাছের গায়ে মেলা কিছু ঝুলানো, সব ওই যে দর্জিটা কাপড় কাটার সময় কিছু পড়ে যায় না, ছুটছাট, এইগুলো ঝুলানো। এগুলো কেন? এগুলো এক একজন দিয়ে গেছে, আর এক একটা মনস্কামনা বিশ্বাস পূর্ণ করবেন কবরে বসে, এই জন্য এগুলো দিয়ে চলে গেছে। তা আমাকে এটা দাও, টাকা দেন, বাহ ভালো ব্যবসা খুলে দিচ্ছ তোমরা। ও টাকা না নিয়ে দেবে না। এই যে ব্যবসা চলছে কবরের নাম, এগুলো তো ধর্ম, বাংলাদেশের ধর্ম এগুলো। এদের সালাদ শ্যাম্পন কাজে লাগবে না তো। ধারণা করা হয় যে ওই মাটিটা বা ওই গাছটা খুব বরকতমণ্ডিত, বাস এটাও শিরক।
7 নম্বর, জাদুকর, গণৎকার, জ্যোতিষী এদের কাছে যাওয়া যাবে না। 8 নম্বর, আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা। এটা তো প্রায় হচ্ছে আমাদের দেশে। আল্লাহ ব্যতীত অগ্নি শপথ, বজ্র শপথ, এই শপথ সেই শপথ, কত যে আমরা বলি, সব চলবে না, শিরক। আল্লাহ ব্যতীত অন্যের নামে জবাহ করা। বাঙালি চালাক তো কম না, কবরে গিয়ে খাসি জবে করছে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে। কেন বিসমিল্লাহ বলে মনোদাবড়া করা যায় না? কত বুঝছেন না? কবরে নিয়ে যাচ্ছে কষ্ট করে ঠেলে, কত দূর এখান থেকে সে ওরস, সেখানে গিয়ে জবে করছে বিসমিল্লাহ বলে। ভাবখানে আল্লাহ এখানে এজেন্সিগুলি বসে আছে, এখানে না গেলে আল্লাহ করবে না, কবুল করবে না, এই চালাকি করবেন না। ওটাও আল্লাহর নামই হবে, আল্লাহর নামে ওখানে এখানে সব জায়গাতেই হবে, কিন্তু ওই কবরে গিয়ে আল্লাহর নাম নিলে কবর বাসের উদ্দেশ্যে করা হবে, আল্লাহর উদ্দেশ্য হবে না। আল্লাহ হয়তো অন্যের নামে মান্যত করা। 10 নম্বর শিরক। মান্যত একটা ইবাদত, সির্ফ আল্লাহর নামে হতে হবে। 11 নম্বর, নবী ও ইসলামের নিদর্শন সমূহকে ঠাট্টা বিদ্রুপ করা। দাঁড়িয়ে রাখলো, টিটকারি করলো। তেতুল হুজুর শোনেননি আপনার কিছুদিন আগে? বাংলাদেশের বিখ্যাত আলেমকে কীভাবে টিটকারি করা হয়েছে। বাধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন মন্ত্রী পরিষদ মিটিংয়ে বলতে বাধ্য হয়েছেন যে আপনারা খবরদার ওই আলেমকে তেতুল হুজুর বলবেন না। বুঝতেছেন না আপনারা? যারা আলেমকে এমনকি টিটকারি করে, এটা শিরক পরিষ্কার হবে। দাড়িকে টিটকারি করে, শিরক। ইসলামের নবীকে কটূক্তি করেনি বলাগাররা 1-2 বছর আগে? নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামের নিদর্শন সমূহকে নিয়ে, সালাতকে নিয়ে, সিয়ামকে নিয়ে যারা টিটকারি করে, পরিষ্কারভাবে শিরক। সূরা মায়েদা, সূরা তওবা 65-66 পড়ে দেখেন। কোনো অমঙ্গল হলে বলা হয় যদি আমি এটা করতাম তাহলে এটা হতো না। যেমন এতে ভাগ্যের উপর দোষারোপ করা হয়, কেননা এটা ভাগ্যের উপর দোষারোপ করা হয়। আমি যদি করতাম তাহলে এটা হতো না, এ বলার অধিকার আপনার নাই। কারণ ভাগ্যে ছিল বলে হয়েছে, আপনি করতাম তাহলে হতো না, এই চিন্তা করার অধিকার আপনার নাই। আপনি করেননি কেন? আল্লাহ আপনার করায় নেই, আল্লাহ জানেন এটা হবে না দিয়ে। অতএব আমি যদি করতাম তাহলে এটা হতো না, এইটা বলা মানে ভাগ্যের উপরে দোষারোপ করা। অত ভাগ্য আগেই নির্ধারিত হয়ে আসে। 13 নম্বর, আল্লাহর উপরে ভরসা না করে মাধ্যমের উপরে ভরসা করা। যার মাধ্যমে আপনি কাজ করছেন সে মাধ্যম ব্যর্থ হলো, ভরসা আপনি মাধ্যমের উপর করেছেন, আল্লাহর উপর করেননি, অত ব্যর্থ হয়ে গেছেন। 14, অকল্যাণ দূর করার জন্য আংটি, তাগা, তাবিজ ইত্যাদি ঝুলানো, যেটা আমরা প্রায় করি। 15 নম্বর, অমুক তারকা বা মেঘের কারণে বৃষ্টি হয়েছে। প্রায় দেখেন রেডিও বলে মেঘ আসছে, মেঘ সঞ্চালন হয়েছে, এই হয়েছে, তার কত কি বল চলবে না। মেঘ চলে কার হুকুম, বেটা তার কাছে বল আল্লাহ আমাকে বৃষ্টি দিয়েছেন। 16 নম্বর, নক্ষত্রের কোনো ক্ষমতা আছে বলে বিশ্বাস করা। জ্যোতিষশাস্ত্র, রাশিফল, গণৎকার উপরে বিশ্বাস করা, এগুলো চলবে না। নক্ষত্রের কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুমেই নক্ষত্র ওঠে ডোবে, কোনো ক্ষমতা নেই। 17 নম্বর, ভাগ্য ও পরিস্থিতি এটা করেছে, অথচ আল্লাহ হলেন মূলত ভাগ্য বিধাতা। ভাগ্যই করেছে, আমি কি করব? যে না, ভাগ্য কিছু করতে পারে না, পরিস্থিতি কিছু করতে পারে না। আল্লাহ ছিল বলে হয়েছে, আল্লাহর হুকুম হয়েছে বলে হয়েছে, আল্লাহ ভাগ্যের মালিক। 18 নম্বর, কাফের ও মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করা, তাদের উৎসবের নিজেদের উৎসব বলে মনে করা। ধর্ম যার যার উৎসব সবার। কথাটা বললেন খুব সহজে, কিয়ামতের মাঠে এই কথার জবাব দিতে হবে। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। হে মানুষ, কিয়ামতের দিনে তোমার কান, তোমার চোখ, তোমার হৃদয় সব কিছুকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। অতএব সাবধান, যা কিছু বলবেন না। 19 নম্বর, প্রবৃত্তির পূজা করা, মন গড়া বিধানের অনুসরণ, যা ইচ্ছা তাই করলাম, এ প্রবৃত্তিকে এলাহ হিসাবে গণ্য করা যাবে না। 20 নম্বর, ইচ্ছামতো হালাল হারাম নির্ধারণ করা, কারণ হয়েছে বাইরে হালাল হারাম নিজে করতে পারি না। 21 নম্বর, আল্লাহর বিধানের বাইরে বিধান দেওয়া এবং ইসলামের বৈষয়িক বিষয়গুলিকে পৃথক ধারণা করা। এই 21টি শিরক আপনাদের সামনে তুলে ধরলাম, একসাথে করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয়। আশা করি আমরা আগামী থেকে যাবতীয় শিরক থেকে মুক্ত থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা
আস্তাকুল্লাহ আলী ওয়ালাকুম আলী সাহারি মুসলিমিন।